শুক্রবার সকালে প্রেস ক্লাবে চিকিৎসক পরিষদের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা পিআর পদ্ধতির দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে তারা প্রকারান্তে স্বৈরাচারের পক্ষে কাজ করছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। এদিন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে রাজধানীর উত্তরখানে শাহ কবির মাজারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। স্বৈরাচারী সরকার পায়রা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সুন্দরবন সহ পরিবেশকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সুন্দরবনে আপনারা দেখেছেন আওয়ামী সরকারের সময় একটি কয়লা চালিত একটি বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সুন্দরবনকে সেটা ধ্বংস করে দিয়েছে। এদিকে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পিআরের নামে বিভাজন তৈরির চেষ্টা করছে একটি গোষ্ঠী। ইভিএমটা বাতিল করা হয়েছে, অথচ ইভিএমটা কিন্তু পিআর পদ্ধতির মতো অত জটিল ছিল না। এখন যদি আবার নতুন করে কোনো একটা ইনপুট দেয়া হয় যে না এইটাকে করতেই হবে, না হলে নির্বাচন হবে না, সেটা তো মনে করতে হবে যে যদি পরিষ্কার বলি কোট আন কোট খামখেয়ালি, এই খামখেয়ালিপনার মধ্যে দিয়ে তো দেশের ভালো হতে পারে না। সুতরাং এই বিতর্ক তৈরি করে নির্বাচনটাকে সরিয়ে দেওয়ার একটা প্রয়াস যে চলছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি। বিএনপি মব সন্ত্রাস সমর্থন করে না উল্লেখ করে আলাল জানান, অপকর্মে জড়িত থাকলে দলীয় নেতাকর্মীরাও ছাড় পাচ্ছেন না। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।